মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক ছিল জাঁকজমকপূর্ণ ও প্রতিশ্রুতিতে ভরপুর। ট্রাম্প বৈঠককে খুব সফল বলে মন্তব্য করেছেন। অন্যদিকে শি জিনপিং এটিকে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। যদিও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধগুলো এখনও অমীমাংসিতই রয়ে গেছে। তবু বেইজিং অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠক থেকে দুই নেতা কী অর্জন করলেন সেটি দেখে নেওয়া যাক। ওয়াশিংটন ও বেইজিংয়ের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হচ্ছে তাইওয়ান। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে তাইওয়ান দাবি করে দেশটি স্বাধীন ও সার্বভৌম। তাইওয়ান নিয়ে ৭০-এর দশক থেকে যুক্তরাষ্ট্র কৌশলগত অস্পষ্টতা নীতি অনুসরণ করে আসছে। অর্থাৎ ওয়াশিংটন তাইওয়ানের বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্বীকার করলেও সরাসরি সমর্থন দেয় না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈঠকে শি ট্রাম্পকে সতর্ক করে বলেন, তাইওয়ান প্রশ্নই চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, এই বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হলে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, শি তাকে জিজ্ঞেস করেছিলেন তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ব্যবহার করবে কিনা। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত অস্পষ্টতা নীতির সঙ্গে মিল রেখে ট্রাম্প জবাব দেন, আমি এই বিষয়ে কথা বলি না। তিনি আরও বলেন, আমাদের কি ৯৫০০ মাইল দূরে গিয়ে যুদ্ধ করতে হবে? আমি সেটা চাই না। আমি চাই পরিস্থিতি শান্ত হোক। আমি চাই চীন শান্ত থাক। বৈঠকের পর ইরান বিষয়ে ট্রাম্পের বক্তব্য এবং হোয়াইট হাউসের বিবৃতিতে ইঙ্গিত পাওয়া যায়, বেইজিং এমন একটি সমঝোতার জন্য কাজ করতে পারে যা যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, শি জিনপিং হরমুজ প্রণালী সামরিকীকরণের ও এই প্রণালী থেকে কোনো ধরনের টোল আরোপেরও বিরোধিতা করেছেন। পাশাপাশি চীনের হরমুজ নির্ভরতা কমাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন। বেইজিং সফর শেষে ট্রাম্প দাবি করেন, তিনি শি জিনপিংয়ের সঙ্গে দারুণ বাণিজ্য চুক্তি করেছেন। এর মধ্যে চীনের ২০০টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টিও আছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারও বলেন, আগামী ৩ বছরে চীন যুক্তরাষ্ট্র থেকে $১০ বিলিয়ন বেশি কৃষিপণ্য কিনবে বলে তিনি আশা করছেন। তবে বোয়িং এখনও এই উড়োজাহাজ চুক্তির বিষয়টি নিশ্চিত করেনি। অন্যদিকে কৃষিপণ্য সহ কোনো বাণিজ্য চুক্তির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি চীন সরকার। বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে যাওয়া মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন শি জিনপিং। এ দলে ছিলেন ইলন মাস্ক ও জেনসেং হুয়াং। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পারস্পরিক লাভজনক এবং উভয়ের জন্যই ইতিবাচক। বিরল খনিজ বা রেয়ার আর্থ ইস্যুও যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বৈঠকের পর ট্রাম্প বা শি কেউই বিরল খনিজ ইস্যু নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। বিশ্লেষকদের মতে এই প্রশ্নে এখনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ট্রাম্পের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হতে পারে ট্রাম্পের তরফ থেকে শিকে দেয়া হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ। ট্রাম্প শি জিনপিংকে আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিশ্চিত করেছেন, শি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের বাড়তি শুল্ক আবার কার্যকর হওয়ার আগেই শির ওয়াশিংটন সফরের সম্মতি হওয়া ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটন ও বেইজিং উভয়ই মনে করছে বাণিজ্য নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। একই সঙ্গে অন্য গুরুত্বপূর্ণ ইস্যুতেও কিছু অগ্রগতি হতে পারে।